আজকে আমরা ভাগফলের সাহায্যে গসাগু নির্ণয় কিভাবে করে সেটা আমরা আজকে দেখাবো। ঠিক আছে, আমরা ভালো করে দেখবেন। প্রথমে আমরা 20 দিয়ে 25 কে ভাগ করব। তাহলে কি হবে 20 কে 20, 5 কত 5, এই 5 দিয়ে আবার আমাদের কি করতে হবে 20 কে ভাগ করতে হবে। তাহলে কি হবে 5 4 এ 20 হবে। আর এই যে 5 পেলাম, এই 5 দিয়ে আবার আমাদের কি করতে হবে 30 কে ভাগ করতে হবে। তাহলে আমরা 5 দিয়ে 30 কে ভাগ করব, তাহলে কত হবে 5 6 30 হবে। এই হলো আমাদের গসাগু। আমরা এখন উত্তরটা নেব, উত্তর হচ্ছে এই সংখ্যাটা নেব। অতএব আমরা কি লিখব, অতএব নির্ণয় গসাগু সমান 5। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। চার। এখন আমরা 2 নম্বর অঙ্কটা করব। যে 2 নম্বর অঙ্কটা কি আছে 21 27 আর 30, এটা আমরা গসাগু নির্ণয় করব। দেখো এটা গসাগু নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে, এই যে প্রথম সংখ্যা আছে এটা দিয়ে প্রথমে আমাদের 27 কে ভাগ করতে হবে। তাহলে দেখো আমরা কি জানি 21 থেকে 21 হয়, 21 থেকে 21 বসিয়ে দিলাম। এবার আমরা বিয়োগ করব। তাহলে এখানে কত হবে 7 থেকে যদি 1 চলে যায় তাহলে কত হবে 6 বাজবে। এখানে 2 দিয়ে 2 বাজবে না, তাহলে এখানে আমাদের কি হবে 6 দিয়ে আবার 21 কে ভাগ করতে হবে। তাহলে 6 দিয়ে 21 কে ভাগ করব, তাহলে 6 3 কত হচ্ছে 18 হচ্ছে, 6 4 24 হচ্ছে। তো এখানে 24 নেই, আমাদের কত আছে 3 আছে। তো আমরা কি করব 6 3 18, 6 4 24 হয়। তাহলে নেব না, তাহলে কত নেব 6 3 18 নেব। কত নেব 18 নেব। তাহলে বিয়োগ করলে কত হবে, এদিকে যদি আমরা 1 থেকে 8 মানে 11 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে কত হবে 3 বাজবে। তো 3 বাজবে, এখানে 2 ছিল এক দিয়ে নিচে 1 বাজবে, একটা যাবে না। তাহলে এখন আমরা কি করব, এই 3 দিয়ে আবার আমরা এই 6 কে ভাগ করব। তাহলে কত হচ্ছে 3 দুগুণী 6, এটা আমাদের হয়ে গেল। এখন এই যে 3 আমরা পেলাম, এই 3 দিয়ে এখন আমাদের কি করতে হবে, আবার 30 কে ভাগ করতে হবে। কত ভাগ করতে হবে 30। তাহলে আমরা 3 দিয়ে 30 কে ভাগ করে দিই। 3 দিয়ে 30 কে ভাগ করলে আমাদের 3 10 কত হয় 30 হয় ডাইরেক্ট। তাহলে 3 কে 3 নয় যাবে 0 উঠে যাবে। তাহলে আমরা ডাইরেক্টলি 3 10 3 নিতে পারি। ঠিক আছে, 3 10 30 হয়ে গেল। এখন আমাদের গসাগু যেহেতু তাহলে আমরা কত লিখব, অতএব নির্ণয় গসাগু সমান কত হবে, এখানে যে 3 আছে এই 3টা আমরা নিয়ে নেব। 3 এটা হচ্ছে আমাদের